তাই আমরা আপনাদেরকে দেখিয়েছি বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাইওয়ে সড়ক বন্ধ করে দিয়েছি। আগামী দিনে আমরা চেপে থাকবো না, চেপে থাকবো না বলে দিলাম। সম্মানহানি হয়, এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মনে হচ্ছে। এতদিন হয়ে গেল একজন ব্যারিস্টারকে প্রকাশ্যে হুমকি দিল। ডিজিটাল বাংলাদেশে আজকে হত্যা হলে পরের দিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর প্রকাশ্যে হুমকি দেওয়া হলো 15 দিন যাবৎ। এখন মানবতা ফেরোলা যাদেরকে আমরা ইতিপূর্বে প্রমাণ হয়েছে ওনাকে এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হবে না। এখন মনে হচ্ছে আপনাদের বুঝেও নেই সুমন ভাইকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। উনি সারা বাংলাদেশে যারা জুয়া মদ গাঁজার আখড়া জমিয়েছিল ফুটবল প্রশাসনকে, উনি তাদের বিপক্ষে কথা বলেছিলেন। আজকে এই কিন্তু আজকের এই রাজপথ, আজকে যারা দাঁড়িয়ে আছেন সবাই ফুটবলার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কেউ নেশাগ্রস্ত। আজকে ওনার কারণে কিন্তু আজকে এই উন্নয়ন। আমি সবসময় বলি এদেশে মরার পরে আমরা রাস্তায় দাঁড়াবো না, একজন ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমি প্রশাসনকে বলবো মানুষ মরার পরে আপনি তদন্ত করে করবেন কি? যেখানে একটা মানুষকে হত্যার জন্য প্রকাশ্যে হুমকি দেয় আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এখন আপনারা নীরব আছেন। আপনারা চান কি এদেশে ব্যারিস্টার সুমন বাঁচিয়ে না থাক? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা চান মনে হয় আপনাদের বসগুলো যারা দুর্নীতিগ্রস্ত আপনাদের সম্মানহানি হয়, এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মনে হচ্ছে। এতদিন হয়ে গেল একজন ব্যারিস্টারকে প্রকাশ্যে হুমকি দিল। ডিজিটাল বাংলাদেশে আজকে হত্যা হলে পরের দিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর প্রকাশ্যে হুমকি দেওয়া হলো 15 দিন যাবৎ। এখন মানবতা ফেরোলা যাদেরকে আমরা ইতিপূর্বে প্রমাণ হয়েছে ওনাকে এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হবে না। এখন মনে হচ্ছে আপনাদের বুঝেও নেই সুমন ভাইকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আমরা সোনারঘাটের মানুষ, যুব সমাজ যে কোনো সময় যে কোনো কিছু করতে আমরা রাজি। সুমন ভাইয়ের জন্য মৃত্যুর করে না, জীবিত থাকার জন্য আমরা যে কোনো সময় রাস্তায় দাঁড়াবো। এই আমার ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রশাসনের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান রেখে, যে প্রশাসন দেশকে নিরাপত্তা দিবে, যে প্রশাসন দেশের মানুষকে নিরাপত্তা দিবে, সেই প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে একটা জিনিস বুঝতেছি না, প্রায় 15 দিন হয়ে গেলে আমাদের হৃদয়ের মনে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইকে তারা হত্যার হুমকি দিয়েছে আপনারা জানেন। কিন্তু আজকে পর্যন্ত আমরা পরিপূর্ণ কোনো উদ্ঘাটন আমরা খুঁজে পাই নাই, প্রশাসনের পক্ষ থেকে কোনো বার্তা পাই নাই। আমি অনুরোধ জানাবো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন সদস্য হিসেবে বিনীত অনুরোধ, আপনারা দ্রুত যারা আসামি রয়েছে তাদেরকে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নিশ্চিত করে। অন্যথায় আমরা আপনাদেরকে দেখিয়েছি বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাইওয়ে সড়ক বন্ধ করে দিয়েছি। আগামী দিনে আমরা চেপে থাকবো না, চেপে থাকবো না বলে দিলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা আবারও প্রকাশ করে শেষ কথাই বলে যাই, ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার আগে, ব্যারিস্টার সুমন ভাইকে খুন করার আগে চুনারঘাট মাধবপুরে 4.5 লক্ষ মানুষকে আগে হত্যা করতে হবে। সেই সমাজে আমরা রাজপথে ছিলাম, আছি। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ফুটবল একাডেমির নেতৃবৃন্দ আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন 3 নং দেওয়ারগাছ ইউনিয়নের মানুষটার সমান আজকে যে অবস্থায় প্রাক্তন আমাদের খেলোয়াড়ের একজন খেলোয়াড় সে যদি আজকে সুরাঘাট ভবিষ্যৎ থেকে যদি দাঁড়াইছে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাঁড়াইলেও সে বাদ করবে। আজকে যারাই এই ষড়যন্ত্র করতেছে আজকে লুকাইয়া ঘেরে করতে আর চুরি হয়ে বার্তা করে আমি মনে করি সুমনকে আমি কথা বলবো যে শুক্রবারে বললেও পড়তাম, শনিবারে বললেও পড়তাম, তুমি একটুও ফিস পাও না। আর যদি বাপের বেটা হয় তাহলে আমাদের সামনে প্রাপ্ত আমরা ফুটবল প্লেয়াররা যারা আছি বর্তমান যারা প্রাক্তন আমরা একই কথা আমরা সামনে আইসি এমন বেটা আছে কিনা দেখি আমরা প্রকাশ করুক যে তারে ভর্তা হতো। আমরা খেলোয়াড় যারা আমরা মৃত্যুরে ভয় করি না, আমরা সবাই আমরা স্পোর্টসম্যান হিসেবে আমরা অনুরোধ করবো সুমনও তোর বাকি জীবন চালিয়ে যেত আমরা তার সাথে আছি। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সালাম আলাইকুম। সদস্য লিটনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলার ফুটবল জাগরণের মহানায়ক মহান পুরুষ আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই সোনারঘাট মাধবপুর 4 আসনের এমপি মহোদয়কে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে আমরা তার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মিরপুর থেকে এসেছি এসএস ফুটবল একাডেমি। আপনারা সবাই জানেন আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কিছু হলে আমরা রাজপথে নেমে যাব। সুমন ভাইয়ের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবো। ধন্যবাদ। সুমন ভাইয়ের উপরে কেউ না জানি কারা আক্রমণ করার চেষ্টা করতেছে, আমরা সুমন ভাইয়ের হত্যা করতে দিব না। দিব কি না? আমরা যেত মাঠ বাচ্চা আছি সুমন ভাই যদি কিছু হয় যদি আমরা তার আমরা দেখতে পাই তার বাড়ি ঘর আমরা পুড়িয়ে ফেলবো। ঠিক না বেটে? সুমন ভাই কিছু হবে আমরা চাই আমাদের রাষ্ট্র সম্পদ ব্যারিস্টার সুমন ভাই যদি সে মানুষের হত্যা করে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। আমাদের প্রাণ দিয়ে সুমন ভাই আমরা রক্ষা করতে হবে এবং আমরা যতটুকু পারি সুমন ভাইয়ের পাশে দাঁড়াবো, সুমন ভাইয়ের হত্যা করতে দিব না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যায়ে হুমকি দিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ব্যারিস্টার সুমনের যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। প্রতিদিন বাংলার গর্বের আগুন জ্বলে উঠছে, কেউ চালাতে পারবে না। আমরা আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান তার জন্য করা হোক। কোনখানে কখনো কোথাও প্রতিবাদকারী কখনো সেই মহানায়কদেরকে আমরা অকাতরে মৃত্যু দেখতে চাই না, আমরা স্বাভাবিক মৃত্যু চাই। বাংলাদেশের মানুষ আর এরকম হয়েছে সুমন যেন ভারতে না হয় সে বিষয়ে আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আমরা সেই দৃঢ়পত্র আজকে ব্যক্ত করতে চাই। আজকে আমরা যারা মানববন্ধন করছি আমরা যদিও আমরা আজকে হবিগঞ্জ জেলার ক্রিয়ান পরিবারের সদস্যরা আমরা মানববন্ধন করছি, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ক্রিয়ান্বয়ের পরিবারের সদস্য কিন্তু আজকে এই প্রতিবাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ব্যবসা সুমানের কিছু হলে আমরা কাউকে ছাড়বো না। সম্মানিত উপস্থিতি, অনেকে দূর থেকে এসেছেন। আমরা চুনারঘাট খেলোয়াড় কল্যাণ সমিতি, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতি, হবিগঞ্জ জেলা সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমার সিনিয়র খেলোয়াড়বৃন্দ রয়েছেন, বিশেষ করে চুনারঘাটের কিংবদন্তি ফুটবলার যাদের নাম শুনলে আমরা হাজার হাজার দর্শক হয়ে যেত। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক মেম্বার সমিতি সভাপতি যারা আব্দুল মালেক ভাই, চাঁদপাড়ার গিয়াস ভাই, তারাও রয়েছেন, আরো অনেকেই রয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা বলতে চাই, ব্যারিস্টার সুমনের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করুন বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আজকে মানববন্ধনের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।